الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم আল্লাহ বলে যারা ধন সম্পদ দিছে স্বর্ণ রূপার মালিক বানাইছি ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ এরা মসজিদ মাদ্রাসা দান করে না আল্লাহ নবীরে কই নবী গো ফাবাশশিরহুম বিআযাবিন আলিম এদেরকে আযাবে আলিমের সুসংবাদ প্রদান করুন কি এই সুসংবাদ আযাবে আলিমের আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে যারা ধন সম্পদের মালিক হইছে অবৈধভাবে আর এই ধন সম্পদের মালিকে যাকাতও দিছে না মসজিদ মাদ্রাসায় দানও করছে না আল্লাহর রাস্তায় দিছে না হাসরের মাঠে আল্লাহ এদের ফেটটারে হাতির ফেটের মতো বানায় দিবে কিসের ফেটের মতো এই ফেট লয়ে এমনি ঘুরবো আমাদের দেশেও দেখবেন যারা বেশি টিহা যারা সুদ খা সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি লাগে ফেট বাওয়ায় বাওয়ায় বাজার আটে ঠিক না হ্যাঁ দুনিয়াতে যেভাবে ফেট বাওয়ায় দিছে আল্লাহ হাসর ওইভাবে বাওয়ায় দিবে আর একটা সাপ আস্তা সাপ বানাইবো অজগর এই অজগর সাপ এই ফেটের মধ্যে কামড় দিব আর কইব আনা মালুকা আনা কাংজুকা আমি তোর মাল আমি তোর সম্পদ দুনিয়াতে আল্লাহ রাস্তায় ব্যয় করছত না এই জন্য তোর সম্পদ গুলারে আল্লাহ সাপ বানায় আমার কাছে আর তোর কাছে পাঠাইছে তোরে দংশন করার জন্য তোরে কামড় দেওয়ার জন্য তোরে মারার জন্য কন্যা না উজুবিনা আযাবে আলিমের আরেক ব্যাখ্যা হইল মুফাসসিরিনে কেরাম বলেন জাহান্নামের আগুনে যারা জ্বলবো এদের রক্ত পুঁজ গোশত হাড্ডি এগুলা গলায়া আল্লাহ একটা পানি বানাইবে পানীয় শরবত এই শরবতটা তখন এর নিয়ে দিব খাওয়ার সাথে সাথে পায়খানার রাস্তা দিয়া নারী বুড়ি যা আছে সব বাইরে দেব এই জন্য মাল সম্পদ এগুলা হালাল ভাবে উপার্জন করে আপনাদের বসিউরা গ্রামে বাড়ি সালাম দিলে কয়টা গড় পাওয়া যাইব যে গড়ের পুরুষরা হালাল ইনকাম করে উপার্জনটা হালাল গনা বাসা কয়েকটা গড় আছে না নাকি আরো বেশি 50টা আরো কম হালাল ইনকাম করা হালাল রুজি করা হালাল খাইয়া সন্তান বিবি বাচ্চারা লালন পালন করা এটা অনেক যোগ্যতার ব্যাপার ঠিক না ভাই কই আছে আচ্ছা হালাল এর মধ্যে বরকত ঠিক না আল্লাহ রাসূলের দরবারে এক মহিলা সদগার খেজুর এনে রাখছে তো নবীর সামনে হাসানও ছিলেন হুসাইনও ছিলেন এরা তো বাচ্চা মানুষ বুঝেন